একটু ঠেকানো যে কথাটা বলতে চাইছি শুনুন। আমার বহু লড়াই আছে ভাই, চাকরির জন্য মুসলমানদের ছেলে মেয়েরা শুধু জবে যাচ্ছে, চাকরি যাচ্ছে শুধু ফিরাচ্ছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দাবি রেখেছি, আপনি চাকরি যারা ইন্টারভিউ নেবে ওই ধরনের ইন্টারভিউ নিবার লোক পাঠান, যারা বসে ইন্টারভিউ নেবে তাদের মন মানসিকতা আরএসএস না হয়, তাদের মন মানসিকতা বিজেপি না হয়, তাদের মন মানসিকতা হিন্দু না হয়, তাদের মন মানসিকতা মুসলমান না হয়, নিরপেক্ষ ভাবে যদি তারা ইন্টারভিউ নাই। শোনেন আমি কথা বলছি, বাংলার মুসলমানের ছেলে মেয়েরা কেউ ঘরে থাকবে না, সবাই চাকরি করবে ইনশাআল্লাহ, কিন্তু করতে পারবে না। কারণ ওই পুলিশের চাকরি কত লম্বা দরকার, 5 ফুট 5 ফুট 5 5 ফুট 5 আর 10। বাহ বাহ, দেখছে দৌড়ে দৌড়ে 5, বাহ বাহ, লং জানে 5, বাহ বাহ 5। শেষ কত দরকার, 34 36, বাহ বাহ বাহ, সব বাহ বাহ। কি না, আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল খালেক। কিছু বুঝতে পারছেন না? ওরা মুসলমানদের চাকরি দেবে কি করে? ওদের মন মানসিকতা তো কুত্তার মন মানসিকতা। নিরপেক্ষ ভাবে যদি, কি ভুল বলছি? এখানে কেউ সিপিএম আছে নাকি, কেউ কংগ্রেস নাকি, কেউ তৃণমূল নাকি, কেউ বিজেপি নাকি? এখানে আমরা সবাই মানুষ। খবরদার, আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির জন্য টাকা করছে বলে মুসলমানদের ছেলে মেয়েরা নাকি ওরা শিক্ষায় অভাব, লেখাপড়া শেখে নেই, লেখাপড়ায় পিছিয়ে আছে। এই হারাম পিছিয়ে আছে বলছি না, জুতো খুলে মারবো, জুতো খুলে মারবো। মুসলমানের ছেলে মেয়েরা লেখাপড়ায় পিছিয়ে আছে, জুতো খুলে মারবো। পিছিয়ে নাই, তোরা বল পিছিয়ে রেখেছিস? মুসলমান ছেলে মেয়েরা পিছিয়ে আছে না পিছিয়ে রাখা হয়েছে? জোরে বলো, পিছিয়ে রাখা হয়েছে। ওই ক্যানিকের মতন মাল কিছু আছে, ওদের জন্যই মুসলমানদের আরো বিপদ। ওরা হচ্ছে মুনাফে, জাতের বলন্দ মানে ঠিকই বলেছে। আর ওদের পিছিয়ে কিছু পাঁচাটা আছে, আবার দাঁড়িয়ে রেখে বলছে খুব মোল্লা ভাই খুব ভালো, ভাই মোল্লা খুব ভালো, সমাজের কাজ করছে। তার মানে কি, বেচারা ভিখারির বাচ্চা তো 2000 টাকা দিয়েছে বলে নি। যাক, ওদিকে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাইছি, নেতা মুসলমানদের 10টা নাই, নেতা 8টা নাই, নেতা 2টো নাই, নেতা হবে একটা, যে নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছে এই দুটো জিনিসকে তোরা আঁকড়ে ধর, আঁকড়ে ধর, মজবুত করে ধর, তোদের কেউ ধ্বংস করতে পারবে না। নবী বলছেন, কে বলছেন? আর নবী যে কথাটা বলে সেই কথাটা আল্লাহ বলার, মাথা রাখবে। নবী আল্লাহ ছাড়া 1 ইঞ্চি এদিক ওদিক করে না, আল্লাহ যেটা বলে সেটা নবী বলে। তার বড় শিক্ষা আল্লাহ দিয়েছে, অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। কোরআন পাকের মধ্যে আল্লাহ কতবার বললেন নামাজের কথা, 82 বার। পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন, শুধু একবার মনে পেড়ালে আপনারা আমাকে একটু দেখান, অন্তত আমি এখান থেকে দেখে যাই। খবরদার কেউ মুনাফেকি হাত তুলবেন না, যারা অন্তর থেকে আমাকে ভালোবাসেন। পীরের আওলাদ হিসাবে আপনারা হাতটা তুলে একটু আমাকে দেখান। ভালোবাসেন আমাকে? ভালোবাসেন? 1 হাত তুলে বলেছেন, 2 হাত তুলে বলছি,
আমিও আপনাদের ভালোবাসে আল্লাহ কবুল করে দেন, বলুন আমিন। সেই পীরের আওলাদ হিসেবে এই জলসার মজলিসে এসে হাত জোড় করে বলে যাচ্ছি আপনাদের দিয়েছেন নামাজের মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, নামাজের মধ্যে আল্লাহ এত শক্তি দিয়েছেন, নামাজের মধ্যে আল্লাহ এত মেডিসিন ঢেলে দিয়েছেন। দুনিয়ার যত খারাপ কাজ আছে, অন্যায় কাজ, দুনিয়ার যত খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে আপনাকে আমাকে টেনে বের করে নিয়ে চলে আসার ক্ষমতা আল্লাহ নামাজে দিয়ে দিয়েছে। জোরে বলো নামাজ পড়ুন, কোরআন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও ভাই জানেরা, যদি সর্ষে পরিমাণ নবীকে ভালোবাসেন, শোনান আর না এরপরে কোনো হবে না, যদি সর্ষে পরিমাণ নবীর মহাব্বত আপনার আমার থাকে, নবীর ভালোবাসা থাকে, আপনার আমার কলেজাটা ফেটে যাবে, আপনার আমার অন্তরটা কাঁপবে, আপনার আমার মনটা কাঁদবে। আমার নেতা আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর ডাকে সাড়া দেবেন। আল্লাহর নবী বিমারে পড়ে গেলেন, অসুখে পড়ে গেলেন। কি বললেন? অসুখ, বিমার। রাসূল পাকের বিমারটা কি বিমার হলো? কেমন অসুখ হলো? আল্লাহর নবী বিমারে ইন্তেকাল হয়ে যাবেন। রাসূলের সেই বিমারটা কি বিমার? ক্যান্সার হয়েছিল? না না না। ব্রেন স্ট্রোক? না না না। হার্ট স্ট্রোক হয়েছিল? না না না। কিডনি ড্যামেজ হয়েছিল? না না না। তো রাসূলের কি বিমার, কি এমন অসুখ হলো? রাসূলের অসুখটা হলো কি জানেন? জ্বর। কি বললাম? জ্বর হলো। এমন জ্বর হয়েছে, সেই জ্বরের তারসে আল্লাহর নবী মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন, অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে, আবার জ্ঞান ফিরে আসছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। একটা দিন নবী আমার একটু বিমার থেকে শিফা পেয়েছে, একটু সুস্থ হয়েছে, জ্বরটা কমে গেছে। যে দিনটা নবীর জ্বর কমে গেছে, সেই দিনটা নবী আমার একটু আরামে ঘুমাচ্ছেন, আরামে ঘুমাচ্ছেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের এমন জ্বর মাঝে মাঝে আসছে, আমি রাসূলের গায়ের উপরে বেঁধেছি, তা তো রাসূলকে জড়িয়ে ধরেছি, তবে রাসূল কাঁপা বন্ধ হচ্ছে। একদিন রাসূল পাক একটু আরামে ঘুমাচ্ছেন, একটু আরামে ঘুমাচ্ছেন। হাই রে হাই, আল্লাহর হাবিব রাত্রিবেলা ঘুমিয়ে আছে। রাসূলের মাথায় গোড়ায়, শের মুবারকের গোড়ায় কে বসে আছেন? উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। পাশে কে বসে আছেন? খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা, মহিলাদের সরদারনি, জান্নাতের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, গভীর রাত। আল্লাহর নবীর ঘরের দরজা দেওয়া আছে, খিল দেওয়া আছে। গভীর রাত্রিরে আল্লাহর নবী একটু আরামে ঘুমাচ্ছেন, বহুদিন পর একটু আরামে ঘুমাচ্ছেন। হঠাৎ দেখা যায় গভীর রাত্রিরে আল্লাহর নবীর ঘরের দরজায় আওয়াজ।
কে দরজা ঠুকছে? হযরত ফাতেমা একটু চমকে উঠেছেন, এত রাত্রিরে কে দরজা ঠুকছে, এত রাত্রিরে কে দরজায় আঘাত দেয়? আমার আব্বাজান ঘুমাচ্ছেন, আমার আব্বাজান বহুদিন পরে একটু আরামে ঘুমাচ্ছেন। কে কে এত রাত্রিরে দরজায় আঘাত করছে? কে এত রাত্রিরে দরজায় ঢোকা মারছে? আমার আব্বাজান বহুদিন পরে একটু আরামে ঘুমাচ্ছেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আওয়াজটা জোরে হয়ে গেছে, একটু রাগটা একটু জোরে হয়ে গেছে। ওই সময় আল্লাহর নবীর দয়ার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফাতেমার দিকে তাকাই। ফাতেমা, আল্লাহর নবী ঘুম থেকে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফাতেমাকে লক্ষ্য করে বলেন, মা 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 ফাতেমা, একটু আস্তে কথা বলো, জোরে কথা বলো না, রাগান্বিত হয়ে কথা বলো না। হযরতে ফাতেমা বলেন, আব্বাজান আপনি বহুদিন পরে আজকে আরামে ঘুমাচ্ছেন, আমি ওই জন্য রেগে গেলাম যাতে আপনার ঘুমটা ভেঙে যায়, ওই জন্য একটু আতঙ্কিত করেছি। আব্বাজান বলুন বলুন, এত রাত্রিরে দরজায় কে আঘাত করছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, ও মা 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 ফাতেমা, যাও ঘরের দরজাটা খুলে দাও, খুলে দাও। উনি অন্য কোন ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম। আজরাইলের নাম শুনলে মুখে হাসি পড়বে নাকি? আপনার হাসি? আজরাইলের নাম শোনার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু উঠেছে, একটু উঠে হাউ হাউ করে কাঁদছেন, বাচ্চা শিশুর মতো কাঁদছেন। ফাতেমা কাঁদবে আর নবী সহ্য করবে, এটা হয়? ফাতেমা কাঁদবে, বেটি ফাতেমা কাঁদবে, আল্লাহ নবী সহ্য করবে? এটা হয় না। এই ফাতেমা আপনার ফাতেমা নয়, আমার বাড়ির ফাতেমা নয়। হাই না হাই, পৃথিবীতে এমন একটা কেউ প্রমাণ দিতে পারবে না। আচ্ছা, বাপ কোনোদিন বেটিকে দেখে দাঁড়ায়? বেটি আসছে, আপনাদের বেটিটা আসছে, আপনার দেখে দাঁড়ান নাকি? কথা বলেন, আপনাদের দাঁড়িয়ে পড়েন? বেটিকে দেখে কেউ দাঁড়ায় না। কিন্তু আল্লাহ রসুলের সম্মুখে যখন ফাতেমা হেঁটে হেঁটে আসতো না, আল্লাহ রসুল সুবহানাল্লাহ উঠে দাঁড়িয়ে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা তো আপনার মেয়ে, আপনি কেন উঠে দাঁড়ান? আল্লাহ রসুল বলেন, এই আমার সাহাবারা, আমি ফাতেমাকে দেখে দাঁড়াই না, আমার বেটি ফাতেমাকে দেখে আমি দাঁড়াই না। আমার বেটিকে আল্লাহ তাআলা এত বড় ইজ্জত সম্মান দিয়েছেন, জান্নাতে যত মহিলারা জান্নাতি হবে তাদের সর্দারনি, তাদের রানী আমার ফাতেমা হবে। আমি সেই সম্মান অর্থে দাঁড়াই, বল সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদছেন, আল্লাহ রসুল পাশে কুকিয়ে কুকিয়ে কাঁদছেন। ফাতেমা কাঁদবে, আল্লাহ রসুল সহ্য করবে? করবে? কোনো মতই নাই। কুকিয়ে কুকিয়ে কাঁদছেন। আল্লাহ নবী ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দেয়, ও মা ফাতেমা, আমার সোনার ফাতেমা, মা তুমি কাঁদবে না। মা ফাতেমাকে কানের কাছে নিয়ে ফাতেমাকে বুকের মধ্যে টেনে নেয়, মনোযোগ দিয়ে শুনুন, বুকের মধ্যে টেনে নেয়,
টেনে নিয়ে আল্লাহ রাসূল ফাতেমার কানের মধ্যে ফিসফিস করে কি এমন কথা বলতে আরম্ভ করে দিলেন, বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা না বলেন, আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে, আর ঠোঁটের কোণা থেকে হাসি ফুটতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, পর্দার মা বোনেরা, কানটা খাড়া করে শুনে নিন, ফাতেমা কেন হাসতে আরম্ভ করে দিল? কান্না বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূল কানের কাছে গিয়ে, ফাতেমার কানের কাছে গিয়ে ফিসফিস করে এই কথাটা বললেন, ফাতেমা, মা কেঁদো না, কেঁদো, মা সবর করো। সালাম হাত রেখে দিয়েছে। শোনেন, একদম দুনিয়ার কোনো খেলা দেখবেন, আল্লাহর নবী সিনা মুবারকে উপরে হাত রেখে দিয়েছে কে? আজরাইল। যখনই হাতটা রেখেছে, আল্লাহর নবী দয়ার নবী আমার সহ্য করতে পারলেন না, সহ্য করতে না পেরে বলে চিল্লে উঠেছেন। আল্লাহর নবী বলেন, আজরাইল তাড়াতাড়ি হাতটা সরিয়ে না। হাত সরিয়ে নেওয়া হলো। আল্লাহর নবী আজরাইলকে বলছে, আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, তুমি এত বড় নিষ্ঠুর, তোমার হৃদয়টা এত নিষ্ঠুর, তুমি এত বড় পাষাণ, আমি নবী আমার জানা ছিল না। ও আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত রাখুনি, যেন মনে হচ্ছে আরম্ভ করে দিলে। তুমি আমাকে কি শোনালে বলো, তুমি আমাকে কি শোনালে, তুমি আমাকে কি খবর দিলা? আজরাইল, এ আজরাইল, আমার উম্মতীরা বুড়ো হবে, আমার উম্মতীরা বুড়ি হবে, আমার উম্মতীরা বাচ্চা শিশু হবে। আজরাইল, ওরা মওতের সহ্য কষ্ট করতে পারবে না, পারবে না, মওতের আযাব ওরা সহ্য করতে পারবে না, পারবে না। এ আজরাইল, আমার উম্মতীরা কষ্ট পাবে, আমি নবীও সহ্য করতে পারবো না। এ আজরাইল, আমি নবী বলি, শোনো শোনো শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি আসবে, যত উম্মতি এসেছে, আমার প্রত্যেকটা উম্মতির জাকানদানির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে না। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর। এই কথাটা মমতা বলবে, এই তৃণমূলের ভাইরা এই কথাটা মমতা বলবে। হ্যাঁ কি কথা উত্তর নেই, হ্যাঁ কি বলবে? এটা বুদ্ধদেব বলবে, দুনিয়ার কোন নেতাই কথা বলবে? অতএব মিথ্যা নেতাদের গোলামতি করে লাভ নাই। ভারতবাসী ভোট দিতে হয়, একটা ভালো মানুষ দেখে দিয়ে দাও। কুকুরের মতন ঘেউ ঘেউ করুন, কুকুরের মতন ঘেউ ঘেউ করে কি হবে? ভাইয়ে ভাইয়ে মেরে, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি। ওনার নাম হচ্ছে আব্দুল গফফার, আর এনার নাম হচ্ছে আব্দুল জব্বার। ইনিও নেতা, উনিও নেতা। লড়াইটা হচ্ছে এই যে এই জমি লড়াই। কে করছে? কে করছে? আব্দুল গফফার আর আব্দুল জব্বার। হয়তো বুঝে মাথায় কিছু থাকলে বুঝবে না। আব্দুল জব্বার, আব্দুল গফফার, এই বড় মাঠটা, বড় কারখানাটা নিয়ে দুজনের লড়াই। আর আমি হচ্ছি যদু, বুঝতে পারছেন না? আমি গফফারকে বলছি, গফফার তুই মাঠটা নিবি? বল আমায় নিতে হবে।
জব্বরটাকে দিয়ে না ঠেসে, কি বললো জব্বরটাকে ঠেসে দাও। উনি করলেন বলে তাহলে ঠেসে দিদি আমি পেয়ে যাবো, আমি একা আছি। ও করলো ওম নিয়ে গিয়ে কি পিস্তল থাম থাম দিয়ে দিল। যৌতুক যে যৌতুক বুদ্ধি দিল ও থানায় বলছে আমার মনে হচ্ছে ফরেরই ব্যাপার, দেখেন তো মালটাকে করিয়ে দিল। কিছু বুঝতে পারছে? আজকে বিরিয়ানি হয়েছে না হয়নি? হয়েছে, খিচুড়ি হয়েছে, তেজপাতা দিয়েছো তো, পাতে আসবে, পাতে আসবে, আজকে আসবে। খাবেন তেজপাতা, খাবেন কি করবেন? চেটে চেটে কথা জাত মনে করে। ঠিক আছে, খুবই আমার শরীর অসুস্থ, আল্লাহকে ইয়ে কিনলাম না না অনেস দুটো ঢাললাম ঢেলে, হ্যাঁ হ্যাঁ ঢেলে খেতে খেতে দিচ্ছি। আপনারা দোয়া করুন না আমার জন্য, আল্লাহ শক্তিটা দেন। তারপরে এদের কেউ না তুলতে পারে আমার তো হারে ইনশাল্লাহ। শুধু পাশে থাকবেন তো, পাশে থাকবেন তো। তবে ক্ষুধার কসম আমি পার্টি করবো না, পার্টি করবো না, ও বেশখানায় নাম লিখবো না। আমার দাদা হুজুরের পার্টি হচ্ছে বড় কোনো পার্টি আছে? মেজু হুজুরের কাছে একজন গেছে, এতদিন পরে বুঝেছে আপনাকে চেয়েছি বলে কি খবর, বলে আমাকে বলছে বাবু তোমার আমার হয়ে দাঁড়াতে হবে, আমাদের হয়ে। সিপিএম বলছে আমাদের হয়ে দাঁড়াতে হবে, খুব ভালো লোক। কংগ্রেস বলছে আমার হয়ে দাঁড়াতে হবে। সত্যি গ্রামের খুব ভালো, সবাই চায়। উনি বলছে হুজুর আমি বলছি ধরেন আমার হুজুর যে পার্টিতে দাঁড়াতে বলবে আমি সেই পার্টি হয়ে দাঁড়াবো, তাই এইছি আপনার কাছে। বলে তাই নাকি? সবাই তোমাকে চাইছি। বলছে হুজুর এ বলছে আমার পার্টি দাঁড়াও, ও বলছে আমার পার্টি দাঁড়াও, ও বলছে আমার পার্টি দাঁড়াও। হুজুর আপনি বলুন। ও যাও, আমি আবু জাফর বলছি তুমি নামাজ পার্টিতে দাঁড়িয়ে যাও। জোরে বলুন, নামাজ পার্টিতে দাঁড়িয়ে। হ্যাঁ, দেশে থাকতে গেলে ভোট দিতে হবে, ভালো দিতে। আমি বলবো না আপনি একে ভোট দেবেন না, ওকে ভোট দেবেন না, একে দেন ওকে দেন, এটা বলবো না। বেঈমানদের কাছ থেকে দূরে থাকতে হবে, এটা বলতে পারি, এইটা বলতে পারি। শেষ আর এখানে বক্তব্য রাখবো না। কোরআন পাকের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়াকিমুস সালাত, জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর নবীর জান কবজ হবে, আল্লাহর রূহ মুবারক কবজ করবেন, রূহ মুবারক নিয়ে চলে যাবে। আর জীবনে পৃথিবীর জমিনে কথা বলবেন না। আল্লাহর নবীর জীবনের শেষ কথাটা কি হয়েছিল মনোযোগ দিয়ে শুনেলেন, শুনেলেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর জীবনে কথা বলবেন না, শেষ কথাটা কি হলো? আল্লাহর নবীর রূহ মুবারক কবজ হচ্ছে। আর পবিত্র জবানে আল্লাহ রাসূল আমাদের সকলকে একটাই বার্তা দিচ্ছেন, একটাই খবর দিচ্ছেন, আমাদের সকলকে মওতের সময় বলে গেলেন সালাত সালাত সালাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের শেষ কথাটা কি? সালাত, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ বিরসিরা বললেন সালাত, নামাজ। রাসূল মওতের শেষ সময় কি বললেন? সালাত। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি করে বলুন আমিন। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع
وجبت شكر علينا ما دعا لله هداي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام عليك سلام عليك جبرائيل আসমানের দুয়ার এসেছেন নবীদের সালাত করিতে আল্লাহ পাকের कशबत जावे আমাকে এখন দেবেন না, আমি বললে দেবেন। বালাগাল্লাহু জামালিহি ছেড়ে দাও।
بلغ العلا بكماله كسبت العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন 11 বার দুরূদ শরীফ তিনবার কুলহুল্লাহ নাস শরীফ পড়ুন আল্লাহ তাআলা মাফ চাবো শুধু দাদা হলে নামাজ পড়তে হবে কমিটির মেম্বার হয়েছে ব্যাস লাগিয়ে দিয়েছে পড়ে যাচ্ছে আমি মেম্বার বলে লাভ হবে নামাজ পড়ে পড়াতে হবে তালা মানলে হবে না বুঝিয়ে পড়াতে হবে পড়তে থাকুন শুধু একটু আমি আপনাদের বলবো আল্লাহ তাআলা আপনাদের দ্বারাই ফুরফুরাস হয়ে গেছেন আমি একটা বড় মাদ্রাসা করেছি আপনারা দেখেছেন দোয়া করেন আমি আর একটা মাদ্রাসা করতে চলেছি ওটা হাফিজিয়া কিরাতিয়া ছেলেদের জন্য আর ঠিক ওই প্যাটার্নের আর একদিকে একটা করবো ইনশাআল্লাহ মেয়েদের জন্য তা ওই মাদ্রাসা করার আগে খুব তাড়াতাড়ি মাদ্রাসা খোলার চেষ্টা করছে বেড প্রেশার এসে গেছে ইনশাআল্লাহ যদি আপনাদের এলাকার মেয়েরা যদি কেউ হাফেজ হতে চায় হাফেজা বানাতে চান মেয়েদের যদি কেউ পড়াতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ছেলেদের যদি কেউ হাফেজ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ শকর করে বলছি পশ্চিম বাংলায় 1 নম্বর হাফিজি মাদ্রাসা আল্লাহ আমার হাত দিয়ে পুরস্কার করিয়েছেন আল্লাহ যেন কবুল করে বলুন আমি যদি একদম গরিবের ছেলে হয় মা নাই বাপ আছে বাপ নাই মা আছে এই ধরনের ছেলে যদি গরিবের হয় দেবেন একদম ফ্রি পয়সা পাবে ফ্রি পয়সা জামাটা পর্যন্ত তারা কিনে দেবেন জামা কিনে দেবেন তার পরনের কাপড় কিনে দেবেন যদি কেউ থাকে দেবেন যে কথা বলতে চাইছি মাদ্রাসা চালাতে গিয়ে কষ্ট জানেন আর আপনাদের সাহায্য নিয়ে মাদ্রাসা সারা পশ্চিমবঙ্গে নাই সারা ভারতবর্ষের মাদ্রাসা চলে সাহায্য আমি বেশি লম্বা চড়া বলবো না এই মজলিসে আমার নবীর ঘর মাদ্রাসা কার ঘর মসজিদ কার ঘর নবীর ঘর কোরআনের ঘর কোরআন তিলাওয়াত ছেলেরা পড়ে আর প্রতি বৃহস্পতিবারে দাদাদের জন্য দোয়া চাওয়া হয় প্রতি বৃহস্পতিবারে দাদাদের জন্য এই মজলিস থেকে ফুরফুরা সাহেবের জমিনের জন্য মারার জন্য আমার হাতে একটা কোনো ভাই আছে যে 500 টাকা দেবেন যে হুজুর এই 500 টাকা মারার জন্য আমি দিলাম সিরাজি ভাই চলে যাচ্ছে হ্যাঁ কেউ আছে কে বলবেন শুনতে আসা 500 টাকা আমার হাতে দেয় আল্লাহ কাছে খাস করে দোয়া আছে না থাকে কোথা থেকে দেবেন দিবার ইচ্ছা থাকলেও পকেটে নাই হয়তো ঠিক আছে হ্যাঁ 100 টাকা রোজের কাজ করবে 100 টাকা রোজ তার 100 টাকা একদিনে রোজের থেকে মাস দিল আল্লাহ তোমার দানে আল্লাহ কবুল করে বলুন আমিন আল্লাহ তোমার বরকত দেন বলুন আমিন দোয়া চাই মাশাআল্লাহ আমার একটা ভাই 500 টাকা আল্লাহ কবুল করে বলুন আমিন আর একজন 500 টাকা মাশাআল্লাহ আমার এক ভাই বিমারে আছে 500 টাকা আল্লাহ বিমারে আছে বিমার থেকে শিফা দান বলুন আমিন মাশাআল্লাহ আমার এক ভাই 500 আল্লাহ কবুল করে বলুন ঠিক জান নাই আমি চা তুলতে আসি তবে কার পকেটে আছে কার পকেটে নাই কেউ জানুক আর না জানুক আল্লাহ হালাল বরকতিন আল্লাহ আরেকটা 500 টাকা দিয়ে গেল আল্লাহ আরেকটা 100 টাকা আল্লাহ দানকে কবুল করে বলুন আমিন নারে তাকবীর আল্লাহ ও ভাই পিছনে যারা বসে আছেন তারা কি ভাবছেন
ওরা সামনে আছে, ওরা দিকে আমরা দেবো না? হ্যাঁ ভাই, বারে বার বলছি, পীরের আওলাদ হাত পেয়েছি না থেকে 10 টাকা দেন না, 10 টাকা দেন না, 1 টাকা দেন না, আল্লাহ এই কবুল করে দেবে। কথা বলছেন, যার যেমন আপনার, যার যেমন আপনার, আর না থাকে কোথা থেকে দেবেন? বারে বার বলছি, বখিল হক, এই যে 100 টাকা দিলেন, 500 টাকা দিলেন, এ কবরে যাবে 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 ইনশাআল্লাহ। এ আপনার কবরের পাশে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার একটা মাসুম বাচ্চা ভাই 100 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নিন, হালালে বরকত দিন, রিজিকে বরকত দিন, হালালে বরকত দিন, রিজিকে বরকত দিন, চাষ আমাদে বরকত দিন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। রব্বুল আলামিন দয়া করে ভাইদের দানকে কবুল করে দিন। জানি না কে কি আশা নিয়ে, কে কি উদ্দেশ্য দান করছে, আল্লাহ দানকে কবুল করুন। আমি আমার এখানে যে মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন কবরের মানুষের, আল্লাহ আমার মাস্টার ভাইকে আল্লাহ আপনি জান্নাতি করে দেন, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সব ছেলে আমাকে দেন, এই থাকবি পড়ে যাবি। হ্যাঁ, ওকে নিয়ে হুজুর, ঠিক হয়েছে। আব্বা মানে না, হুজুর ঠিক হয়েছে, বহুত সন্তান। যা না, যা যা, উঠে যা, যা আল্লাহ কি লোক ধরিয়ে দিলাম, দেখাশোনা করে। নানি নানি আছে, নানি নানি দেখাশোনা করে। এই চলে যা, ও নানি দেখাশোনা করে, লোকের বাড়ি কাজ করে ওকে দেখাশোনা করে। মাঝে মাঝে নানি গলা টিপতে যায়। ঠিক ধরেছে। যা ছোট ছেলে, মেয়েদের কাছে এই কমিটির ভাইয়েরা, এই মুরব্বী বলতে মেয়েদের কাছে তুমি লোক যাও তো, আমার মা বোনেরা আপনারা যদি দান করেন, লোক যাচ্ছে আচ্ছা, এরা শুধু যোগাযোগ করবি, বসে আছে যোগাযোগ করবি, হ্যাঁ নিয়ে চলে ফিরি, ওকে দুবার ওকে বছরে কাপড় দিয়ে যাবো, খাওয়া, এই খাওয়া হয় শোন, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, আমার ওখানে খাওয়া হয় শোন, যা যা, খাসি খাওয়া হয়, মুরগি খাওয়া হয়, মাছ খাওয়া হয়, আন্ডা খাওয়া হয়, হ্যাঁ আলু ভর্তা ডাল খাওয়া হয়। ও যা যন্ত্র ঠিক ধরেছে। বিসমিল্লাহ বলে তাবারক দাও। আপনার এলাকায় এরকম গরিব ছেলে থাকলে আমাকে দেবেন, গরিব মেয়ে থাকলে দেবেন, বারে বার বলছি। যদি মনে করেন আপনার ছেলে মেয়েকে হাফেজ করবো, তাও দেবেন, বড় লোক করবে, গরিব একদম ফিরি। আমি পড়ি, আমার সুরে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি তামাম
তওবা করছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা সর্বপ্রথমে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আমাদের সকলের ইমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন, আমিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, ইয়া আল্লাহ, মওতের আযাব থেকে নাজাত দিন, আল্লাহ, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসিব করে দিন, ইয়া আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসিব করে দিন। আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজি করে দিন, আল্লাহ নামাজি অবস্থায় মওত দিন, আমিন, দিনে মওত দিন, আল্লাহ জানাসে মওত দিন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ নামাজ পড়বো সিজদায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। আমিন আমিন। সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ যা কিছু করেছি আল্লাহ এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে, কালমা শরীফ দরুদ শরীফ পড়া হয়েছে আল্লাহ, পড়ার মধ্যে বলার মধ্যে ভুল হয়ে থাকে একটা দে করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি তোমাদের দয়া করে সব জানে সব আমার নবী আমাদের সকলের নবী নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন তাবিন তাবে তাবিন মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গের পাক সব বড় পৌঁছে দিন। আমিন সুম্মা আমিন। শহীদ কারবালা হুজুর পাক পৌঁছে দিন। ইয়া আল্লাহ কাসরি মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে পৌঁছে দিন। গৌসুল আযম বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর দরবারে পৌঁছে দিন। কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাবাকি বিল্লাহ হুজুর দরবারে পৌঁছে দিন। আমিন। হযরত সলমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের পাকে সকলা পৌঁছে দিন। আমার পীর আমাদের সকলের পীর 52 জেলার পীর, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার দরবারে সকলা পৌঁছে দিন। হযরত বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর মা হুজুর আব্বা জান হুজুর পীর কেবলার দরবারে পৌঁছে দিন। আল্লাহ পাকে পৌঁছে দিন। আয় আল্লাহ আমরা এখানে যত ভাইরা পর্দার আড়ালে যত মা বোনেরা হাত তুলে আছে আল্লাহ সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদুর পাকে সওয়াবটা পৌঁছে দিন। আমিন সুম্মা আমিন। এই বস্তিতে যত কবরবাসীর কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ এর পাকে পৌঁছে দিন। আল্লাহ সব ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমিন পানি জলসা যেসব ভাইরা জলসাকে কায়েম করেছে সব ভাইরা সাহায্য করেছেন দান করেছেন আল্লাহ করে খেটেছে আল্লাহ এই মাদ্রাসায় যেসব দান করল আল্লাহ সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদুর পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমিন জানি না আল্লাহ কে কি আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ ভালো আশা গুলোকে আল্লাহ ভালো নিয়ে গুলোকে আল্লাহকে পুরা করে দিন। আল্লাহ 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 আমিন ইয়া আল্লাহ আল্লাহ আমিন ইয়া আল্লাহ আল্লাহ আমিন
আস্তাগফিরুল্লাহ আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نجاة من النار اللهم نجاة من النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد بڑھائے بڑھ کلمت لا الہ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম। যারা তাবারক পাননি তারা বসে থাকবেন, যারা তাবারক পেয়েছে আসতে যাবে। সামনে বাকি রয়েছে মুসাফা করতে কেউ আসবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बनता है हम उसी का बुरा है। मुसाफा करते আসতে নামাজ পড়ি ভালো না। दुआ করতে যাও আল্লাহ তেল পড়ে আচ্ছা মুসাফা করতে হবে না, শরীর ভালো না, শরীর অসুস্থ। ওই যে খানে দে তো সামনে বলো কোথায় যাবো বলো ওই যে সামনে আসো একদম সামনে দাঁড়াও দাঁড়াও এটা পানি দাও হচ্ছে না নাম্বার আছে তো লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।